হরমুজ প্রণালীতে আমেরিকার কঠোর নৌ অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার। এখন পর্যন্ত কোনো জাহাজই এ অবরোধ ভাঙতে পারেনি বলে দাবি করেছে ওয়াশিংটন। সোমবার অবরোধ কার্যকরের পর থেকে এ প্রণালীতে প্রবেশের চেষ্টার সময় অন্তত 10টি জাহাজ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। তবে আমেরিকার অবরোধ উপেক্ষা করে ইরানের একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে বলে শিপিং ডেটার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি বলছে, আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় থাকা সুপার ট্যাঙ্কারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে এগিয়ে চলেছে। ট্যাঙ্কারটির নাম বা এর গন্তব্যের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফার্স নিউজ। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এছাড়া লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ এবং কেপলারের তথ্য অনুযায়ী RHN নামে একটি খালি ট্যাঙ্কারও উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে। 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষম বৃহৎ এই তেল পরিবহনকারী জাহাজটির গন্তব্য কোথায় তা এখনো স্পষ্ট নয়। এর আগের দিন অ্যালিশিয়া নামে আরেকটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে, যার গন্তব্য ইরাক বলে জানা গেছে। কেপলারের তথ্যমতে এই দুটি জাহাজই অতীতে ইরানের তেল পরিবহন করেছে। এদিকে ইরানের তেল কেনা দেশগুলোতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে আমেরিকা। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জানান, ইরানের তেল কেনা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশ, কোম্পানি এবং ব্যাংকগুলোর ওপর সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সাথে পরবর্তী পর্যায়ের আলোচনার আগে নিজেদের অবস্থান শক্ত করতে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। আমেরিকার হরমুজ প্রণালী অবরোধের ফলে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিপুল পরিমাণ তেল মজুত করার সক্ষমতা থাকায় ইরান কয়েক মাস তেল বিক্রি না করেও উৎপাদন চালিয়ে যেতে পারবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।